বৌদি মানে একটা গাছে 3 রকমের ফল। अच्छा আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। ठीक है। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। বৌদির চুলকানি। বর্তমানে ইনস্টাগ্রামে সাধারণত দু ধরনের বৌদি দেখা যায়, এক নিরামিষ, দুই আমিষ। নিরামিষ বৌদিরা সোশ্যাল মিডিয়ায় খুবই সাধারণ ভিডিও বানায়, যার কারণে এদের ভিডিওতে ভিউজ আসে খুব কম। অন্যদিকে আমিষ বৌদিরা নিরামিষ বৌদিদের থেকে পুরো আলাদা। এরা সোশ্যাল মিডিয়ায় দেখানো থেকে শুরু করে নাচানো, কাঁপানো, হেলানো সব কিছুই করে, যার কারণে এদের ভিডিওতে ভিউজ ও লাইক আসে খুব বেশি। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই আমিষ বৌদিদের চুলকানিকে একটু বিটেক্স লাগিয়ে আমার স্টাইলে হালকা লবণ, লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। এই কে জোরে হাসে রে? সরকার বাড়া কষ্ট করে গ্রামে গ্রামে ঘোষণা করে বেড়াচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, আর সেই বেটি সোশ্যাল মিডিয়ায় এসে বেটি বাঁচাও লেবু নাচাওয়ের প্রচার করছে। হায় রে কপাল। বাড়া এদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার পারমিশন কে দিয়েছে? অতীতে যেখানে দ্রৌপদীর বস্ত্র খোলার জন্য মহাভারতের মতো এত বড় যুদ্ধ হয়ে গেছে, সেখানে আজকালকার ঢ্যাবনা বৌদিরা সোশ্যাল মিডিয়ায় এসে কিছু ভিউজ আর লাইকের জন্য বুকের থেকে শাড়ির আঁচল সরাচ্ছে। ঠিক ঠিক মানে বিশ্বাস করো, এর বাবা মার উপর আমার খুব মায়া হচ্ছে। বেকার বেকার 2 ফোঁটা বীর্য নষ্ট করে পৃথিবীতে এরকম 12 ভাতারি ঢ্যাবনা মেয়ের জন্ম দিয়েছে। नेक्स्ट। বাড়া এখনো অনেক সময় আছে, বেশি দেরি হয়ে যায়নি। বৌদিকে গিয়ে কেউ একজন বোঝা, ওটা বৌদির 6 প্যাক না, বৌদির ভুঁড়ি। শালা এরা কি সকালে চা খাওয়ার বদলে কুত্তার মুখ খেয়ে ঘুম থেকে ওঠে? সকাল সকাল আয়নায় মুখ না দেখে ইনস্টাগ্রামে পিছন নাচাতে চলে এসেছে। বাড়া দেশের বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে আমার একটাই অনুরোধ, সমুদ্রে কোটি কোটি টাকা খরচা করে টারবাইনের চাকা না ঘুরিয়ে এই বৌদিকেই সমুদ্রের জলে ফেলে দিয়ে আসো। শালা ভুঁড়ি নাচিয়েই বিদ্যুৎ উৎপন্ন করে দেবে। नेक्स्ट। বৌদি মানে একটা গাছে 3 রকমের ফল। अच्छा আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। ठीक है। যেই দিন বাড়া তোদের ওই ঝুলে পড়া পেঁপে গাছে হনুমান লেলিয়ে দেবো না, সেই দিন দেখবি গাছের একটা পেঁপেও আর থাকবে না। লেওরা দুটো সোশ্যাল মিডিয়ায় এসেছে ঝুলে পড়া পেঁপের বিজ্ঞাপন দিতে। শালা অ্যামাজনের জঙ্গলেও মনে হয় এত প্রজাতির জীব পাওয়া যায় না, যত প্রজাতির বৌদি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। কোথায় বাড়া গাছের ঝুলে পড়া পেঁপে দিয়ে বরকে পুঁটি মাছের ঝোল করে খাওয়াবে? তা না, পদ উঁচু করে চলে এসেছে আপেল থেকে লেবু, লেবু থেকে ঝুলে পড়া পেঁপের গল্প শোনাতে। বৌদি মানে একটা গাছে 3 রকমের ফল। अच्छा আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। नेक्स्ट। শালা এইসব বৌদিরা 12টা মাস ধরে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়াবে, আর শ্রাবণ মাস পড়লে বরের মঙ্গল কামনায় হাতে সবুজ চুড়ি পড়বে। বলছি বাড়া তোর কপাল ভালো, ভোলেনাথ এখনো তার গলার সাপটা তোর পিছনে লেলিয়ে দেয়নি। আসলে এইসব হতচ্ছাড়া বৌদিরা যখন কোনো শপিং মলে শপিং করতে যায় না, তখন শাড়ি দেখার পরিবর্তে শালারা আগে নাইটি দেখে। শালা নোংরামিরও একটা শেষ পর্যন্ত লিমিট থাকে। দেশে এত ভালো ভালো জামা কাপড় থাকতে শালা নাইটি পরে এসে ভিডিও করছে। আসলে কি আর বলবো, এতে বৌদিদেরও খুব একটা বেশি দোষ নেই। নিজেদেরকে বৌদি ভক্ত বলে দাবি করা ছেলেরা সকাল সকাল মুতে এসে সোশ্যাল মিডিয়ায় এসে এইসব ভিডিও দেখতে। नेक्स्ट। সবাই যদি গুটি গুটি আম খোঁজো, তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি? কেন, সরকারি চাকরি করা টাকলাওয়ালা কাকুরা খাবে, ওরাই তো ফজলি আম খেতে ভালোবাসে। ছেলেদেরকে বাড়া কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি, এই বর্ষার সময় কেউ ফজলি আম খেতে যেও না। এমনি ওই ফজলি আমে পোকা ধরে গেছে, তারপরে দেখা যাচ্ছে তুমি ফজলি আম খেতে গেছো আর গায়ের সাথে বাছুর নিয়ে বাড়ি ফিরছো।
শালা সত্যি কথা বলতে ইনস্টাগ্রাম নেই, আমলেবুর বাগান হয়ে গেছে। যে যখন পাচ্ছে আমলেবুর বিজ্ঞাপন দিতে চলে আসছে। মানে এদেরকে যে কি ভাষায় গালাগালি দেবো বুঝতে পারছি না, তবে মন করছে স্কুল লাইফের সব গালাগালিগুলো একে দিতে। Next. লেওরা ভিডিও করতে এসে অমন করছিস কেন? কিরমির সমস্যা হয়েছে নাকি পিছনে চুলকানি উঠেছে? যদি কিরমির সমস্যা হয় নিম পাতার রস করে খা, আর পিছনে চুলকানি উঠলে আমার থেকে বিটেক্স নিয়ে যা, তবে ঢোড়া সাপের মতো আড়ামোড়া খাস না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে পেপে মনে করে চাপ দেবে নাকি ফজলিয়াম মনে করে চাপ দেবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই। আমিষ বৌদিদের ঝুলে পড়া পেঁপে আর ফজলিয়ামের বিজ্ঞাপন শেষ হলে ওদেরকে একটু কুত্তার মুত খাওয়াতে নিয়ে যা, তাহলে যদি মাথার বুদ্ধিটা একটু খোলে।